সময়ে এমন কোনো অত্যাচার, নির্যাতন, মানসিক টর্চার ছিল না যেটা আমি ফেস করি নাই। এবং এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে আমি গণরুম থেকে এক প্রকার পালায়া পরে অন্য কোথাও গিয়ে থাকি। তারপর সিট নিয়ে আবার বিশ্ববিদ্যালয়ে উঠি। জুলাইয়ের আমাদের যে কোটা আন্দোলন শুরু হয়েছিল, যে আন্দোলনে অ্যাক্টিভ ছিলাম এবং 1 থেকে 10-12 তারিখ পর্যন্ত আমি রেগুলার আন্দোলনে যাইতাম। তো এমন হইতো যে সারাদিন আমরা স্লোগান দিতে 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 যখন রুমে আসতাম, রুমেও আর মনে পড়লে উঠতাম যে কোটা না মেধা, মেধা মেধা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। সারাক্ষণ মনের মধ্যে আনমনে সুরের মতো করে আসতো যে কোটা না মেধা। হঠাৎ করে দেখি যে ছাত্রলীগের গুন্ডা বাহিনীরা হাতের ভিতরে বিশাল বিশাল রামদা, লাঠি, মানে মনে হয়েছিল যে জাহান্নাম নেমে আসতেছে। আগে কখনো এরকম করে দেখে নাই, এত বড় বড় রামদা নিজের চোখে আগে কখনো দেখে নাই। হঠাৎ করে এগুলো দেখে বুঝতে পারছিলাম না কোন দিকে যাবো। এদিকে আমার সব ছোট ভাই বোনেরা আমার আশেপাশে। পরে আমি আমার ছোট বোনকে হাতে ধরে হাতে শক্ত করে ধরে রাখছি যে আমি যেদিকে যাই ও যেন আমার সাথে থাকে। কিন্তু আমরা এত মানুষের ঠেলাঠেলি, আমি ওরা হাত ছুটে যায়। তারপরে আমি একদিকে দৌড়াই। আমি তখন দৌড়ানোর পরে আমার খালি মনে হচ্ছে আমার বোন ও ক্লাস 10-এ পড়ে, ওরে যদি না পাই ঠিক মতো আমি আম্মুর কাছে গিয়ে কি বলবো। আমি কান্নাকাটি শুরু করে দিই। আমার ভাইও নাই, কেউ নেই আশেপাশে, কিন্তু আমি আমার বোনকে নিয়ে বেশি চিন্তিত ছিলাম, কারণ ও ছোট মানুষ। ও ভাইরা নিজেদের মতো সেফটি নিয়ে নিতে পারবে, কিন্তু ওরে যদি ওরা পায়ে সামনে যদি কিছু করে। তারপর ছোটাছুটি করে আমি আমার জুতা টুতা সব ফেলে টেলে দৌড়ে একপাশে এক দোকানে গিয়ে আশ্রয় নিছি। নেওয়ার পরে দোকানদার বলতেছে যে আপনি ভেতরে থাকেন, আমি দোকানের শাটারটা লাগাই দিতে হবে, না হয় এখানে অ্যাটাক হবে। আমি বললাম যে আমার বোন, আমি বোন বোন বলেই চিল্লাচ্ছিলাম। তারপর আমি তো ওকে আর খুঁজেই পাচ্ছিলাম না। এরপরে আমি আমার খালাতো ভাইকে কল দিলাম যে তুমি কোথায় আসো, বলে যে আমি আসছি। পরে আমি বললাম আমি তো মিশকাতকে বুঝতে পারছি না, আমার বোনের নাম মিশকাত, ওরে দেখছো কিনা, ও ওখানে পড়ে গেছে। পরে বলতেছে যে আচ্ছা মিশকাত আমার সাথে আছে, আপনি চিন্তা করেন না, আপনি আপনার মতো করে বাসায় চলে যান। পরে আমি একটু অসুস্থ হইলাম। পরে আমি বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে শুনতে পারছি যে আমি সেফ ছিলাম, আমি আঘাতপ্রাপ্ত হই নাই। আমার বোন আঘাতপ্রাপ্ত হয়েছে, ওর পায়ে সিবিসি পাইপ দিয়ে একটা বৃদ্ধ লিগ শয়তান আমার বোনকে আঘাত করছে। ওর পায়ে অনেক দিন ধরে ব্যথা ছিল। আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন হয়, আমরা দ্বিতীয় স্বাধীনতা পাই। আল্লাহর অশেষ শুকরিয়া যে আমরা পরবর্তীতে বিজয় মিছিল নিয়ে ঘর থেকে বের হতে পেরেছি।